যে বীরভূম জেলার গালা শিল্প একসময় ছিল ভারত বিখ্যাত, এত নাম ছিল গালা শিল্পের। ইতিহাস পড়লেই পাওয়া যায় দিল্লির বেগমদের জন্য গালার গহনা বানিয়ে নিয়ে যাওয়া হতো আমাদের বীরভূম জেলা থেকে। অর্থাৎ ইলামবাজারের শিল্পী আমার গুরুদেব, তার বাবা জ্যাঠাদের সময়কার কথা বলছি। ইংরেজ পিরিয়ডে গালা ছিল বীরভূম জেলার একটা বিখ্যাত শিল্প। তারপরে ইতিহাসে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রাধা উপন্যাসেও দেখা যাচ্ছে যে গালার একটা আস্ত গাছ বানানো হয়েছিল ইলামবাজারের শিল্পীরা, মানে আমি যার কাছে শিখেছি তার বাবা জ্যাঠা নয়, তার দাদুরা হবে সম্ভবত। সেটা সিরাজদৌল্লাদের মুর্শিদাবাদের রাজ পরিবারে বাগানে আস্ত গালার গাছ বানানো হয়েছিল। সেই গাছের মধ্যে পাখি বসে আছে, মৌটুসি পাখি, সর্ষে দানার মতো চোখ, যে পাখিগুলো আমি এখন বানাই। অতএব বিরাট একটা ইতিহাস। এবং আরও মজার ইতিহাস যে প্যারিসের প্রদর্শনীশালাতেও গালা প্রদর্শনের স্থান পেয়েছিল আমাদের বীরভূম জেলার গালা শিল্প। এটা একটা বিরাট ব্যাপার। তা এত ইতিহাস জড়িয়ে রয়েছে গালা শিল্পের। এবং আমি যেহেতু যাদের ছাত্র তাঁরা ছিল বিখ্যাত, তাদেরকে বলা হতো গুঁই, এবং তারও আগে তাদেরকে বলা হতো নুরি পরিবার। তার মানে একটা ভারতবর্ষের খুব প্রাচীন গুরু শিষ্য পরম্পরায় আমি এখন কাজটা করে চলেছি। তার জন্যই আমার এখন গর্ব হচ্ছে, ভালো লাগছে আরও, যে না, এই শিল্পটাকে তো আরও ভালোভাবে বাঁচানো দরকার। আমার নিয়েও অনেক লেখালেখি হচ্ছে, যেহেতু আমি ওই তাদেরই ছাত্র বলে, সেখান থেকে আমার আরও বেশি প্রেরণা পাচ্ছি। এখন বিশ্বভারতী থেকে সম্বর্ধনা দিচ্ছে, সম্মান দিচ্ছে বিভিন্নভাবে, কলকাতায় বিভিন্ন প্রদর্শনীতে ডাক পাচ্ছি। এসব নিয়ে এখন ভালোভাবেই চলছে আর কি, আর কিছু নয়। হ্যাঁ, আমার গুরুদেবের নাম হচ্ছে অজিত কুমার গুঁই। ওনার বাবা এবং জ্যাঠা দুজন, কে বাবা কে জ্যাঠা সেটা বুঝতে পারি না, তবে দুজনের নাম হচ্ছে নেপাল গুঁই ও গোপাল গুঁই। হ্যাঁ, শ্রীনিকেতন শান্তিনিকেতনে যখন গুরুদেব শিল্প সদন করছেন, মানে শ্রীনিকেতনে শিল্প সদন হচ্ছে, তখন ওই আমার মাস্টারমশাই ছোট ছিলেন এবং তার বাবা এবং জ্যাঠা ওই দুজন বয়স্ক ছিলেন, তাদের সঙ্গে এসেছিলেন শিল্প সদনে কাজ করতে। অর্থাৎ বাবা জ্যাঠা নেপাল গুঁই ও গোপাল গুঁইকে আনা হয়েছিল গুরুদেবের গাড়িতে করে, যে গাড়িটি এখনও মিউজিয়ামে আছে। সেই গাড়িতে করে এনে শিল্প সদনে এখানে কাজে লাগিয়েছিলেন। অর্থাৎ এই শিল্পের যাতে আরও ডেভেলপ হয় এবং গ্রামে গঞ্জের মানুষ এখানে এই গালা শিল্পের কাজ শিখে তারাও তাদের জীবিকা অর্জন করতে পারে এবং আরও ডেভেলপ করতে পারে, সেই জন্যে গুরুদেব ওদেরকে এনেছিলেন ইলামবাজার থেকে। তার আগে হচ্ছে রবি ঠাকুরকে, গুরুদেবকে যখন জাপানে থেকে একটা উপহার দেওয়া হয়, গালারি উপহার, অর্থাৎ সেই শিল্প দেখে উনি ভেবেছিলেন যে আমাদের বীরভূমেও তো এত গালার কাজ হয় রমরমা, তাহলে তাদেরকে নিয়ে কেন কিছু করা যায় না। তখনই শুরু করেছিলেন শিল্প সদনে। এবং বৌঠান প্রতিমা দেবী, উনিও বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন। করার পরে পরবর্তীকালে তখন তো সবে শান্তিনিকেতন গড়ে উঠছে, শান্তিনিকেতন শ্রীনিকেতন, তখন শিল্পীদের অর্থাৎ যারা কর্মচারী তাদের বেতন দিতে পারা যেত না ভালো, যেটুকু ইতিহাসে জানলাম আর কি, যে তাদের মাইনে খুব কম ছিল। একটা লেবারের মাইনের সমান বা একটা রাজমিস্ত্রির মাইনের সমান তাদের মাইনে হতো না, তার থেকে কম হতো। তাই তারা ছেড়ে দিয়েছিলেন। প্রথমে এসেছিলেন, এসে কাজ করার পরে আস্তে আস্তে যখন দেখলেন যে আমাদের পোষাচ্ছে না, তখন কিন্তু নেপাল গুঁই এবং গোপাল গুঁই দুজনেই বিশ্বভারতী থেকে বেরিয়ে চলে এলেন, কাজ করলেন না। কিছুদিন করার পরে ছবি টবি আছে, দেখেছি অনেক প্রদর্শনীতে কাজ করার। তারপরে অজিত কুমার গুঁই যখন বড় হয়, অজিত কুমার গুঁই বেশ কিছুদিন ধরেছিলেন, প্রায় 1976 সাল পর্যন্ত মাঝে মধ্যে বিশ্বভারতীর সঙ্গে কাজ করেছেন শিল্প সদনে। তখন শিল্প সদনে প্রশিক্ষণ দেওয়া হতো, একটা ডিপার্টমেন্ট ছিল গালার,
যেমন বিভিন্ন আছে, সিরামিক্স আছে, লেদার আছে, কাঠের কাজ আছে, এই সমস্ত কাজগুলো আছে। ঠিক সেই রকমই গালা শিল্পেরও একটা ছিল পার্মানেন্টলি। ওইটা পরবর্তীকালে আর ধরে রাখলেন না বিশ্বভারতীয়। হ্যাঁ, তারপরে এখন করে জানতে পারলাম যে বাবা বিরাট ইতিহাস যার, সেই শিল্পটাকে তো ছাড়া উচিত নয়। কোনো এক সময় আমিও ভেবেছিলাম যে শিল্পটা করে কোনো লাভ নেই, ফালতু ছেড়ে দেবো, অন্য কোনো কাজ করব। যখন আস্তে আস্তে সব জানতে পারলাম যে এত বড় ইতিহাস, এত ভালো একটা শিল্প, তখন আমার আরও আগ্রহ বেড়ে গেল। না, এই শিল্পটাকে যে কোনো উপায়ে ভালো করে কেউ সাহায্য করুক চাই না করুক, আমি নিজের চেষ্টাতে নিজে কোনোভাবে বাঁচবো, বেঁচে শিল্পটাকে বাঁচাবো। তারপর থেকে জোর কদমে আমি, আমার স্ত্রী, আমরা সকলে মিলে এই গালা শিল্পের কাজ করছি। নিজের দিনের বেলায় টোটো গাড়ি চালাচ্ছি, টোটো চালিয়ে সংসার চালাচ্ছি মোটামুটি, যাতে আমাকে তো বেঁচে থাকতে হবে, তাই নিজে বাঁচছি খেয়ে মেখে, তার সঙ্গে এই শিল্পটাকে এইভাবে করছি।